তো বন্ধুরা আজকে করেছি কুমড়োর শাক দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা কারা কারা ভালোবাসো আর কারা কারা এইভাবে পাতলা শাক পাতা দিয়ে ঝোল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। দেখো কতটা পাতলা করেছি এই রুই মাছ দিয়ে। এটা যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। আজকে আমি রুই মাছ দিয়ে কয়েকটা পিস দিয়ে আমি করলাম। একটু পটল দিয়েছি, লম্বা লম্বা করে ঝিঙে দিয়েছি, একটা আলু দিয়েছি। তার কিভাবে করলাম ঝোলটা, কি কি মশলা দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ রেসিপিটা খুব ভালো লাগবে। আর এইভাবে ঝোল একবার করে খেও, ভীষণ ভালো লাগে, মানে মুখে লেগে থাকবে। একদম গরম গরম ভাত আর এরকম পাতলা ঝোল সবজি দিয়ে বা শাক দিয়ে, এগুলো কুমড়ো মানে কি শাক দিয়েছি আর কী করে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো রান্নাটা শুরু করি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। তো মাছটা আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি একটু লঙ্কা থেতো করে নিয়েছি, আর এখানে রাঁধুনি নিয়েছি। রাঁধুনিটা একটু বেটে নেব। এটা রাঁধুনি বা চন্দনী তোমরা যেটাই বলো সেটা নিয়েছি। এটা একটু বেটে নিতে হবে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে মাছটা ভেজে নিই। তো রান্নাটা সরষের তেলে করব। মাছটা সরষের তেল ভেজে নেব। তেলটা আমি গরম করতে দিয়েছি, মাছগুলো একটু ভেজে নেব। মাছটা ভাজা হোক কতক্ষণ চলে। তো বন্ধুরা দেখো, আমার ছাদে যেতে হবে না, আমি ছাদে কুমড়ো গাছ লাগিয়েছি। এ দেখো চলে এসেছে আমার বারান্দার মধ্যে। কত সুন্দর কচি হয়েছে ডাল। এটা আজকে কেটে নেব, কেটে নিয়ে রান্না করব। রুই মাছের ঝোল করব রাঁধুনি বাটা দিয়ে, আর কুমড়ো শাক দিয়ে রান্না করব। খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে এখান থেকে কেটে নিচ্ছি। এই দেখো, এটা একটু উপর থেকে কেটে নেব। একটা ডাল, একটা শাক মানে ডাল দিয়ে আমরা হয়ে যাবে। এখান থেকে কেটে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একটা কত বড় শাক, দেখো কত বড় ডাল হয়েছে। তো এটা চলো এটা দিয়ে রান্না করবো আজকে। তো এই কুমড়ো শাকটা নিয়ে এসেছি, এটা কেটে নেব। তোমরা একটু অপেক্ষা করো, আর কি কি দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম কুমড়োর শাক দিয়ে রাঁধুনি বাটা দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। রুই মাছের, যে কোনো মাছের ভালো লাগে, রুই মাছেরও ভালো লাগে। তো চলো আমি শাকটা কেটে নিই রান্নাটা চাপাই। মাছটা দেখো এক পাশে ভাজা হয়ে গেছে লাল হয়ে, আর এক পাশে ভেজে নিই, লাল লাল করে ভেজে নিলাম। তো শাকটা একটু কম হলো, আর দুটো পাতা কেটে নেব। দেখো এখান থেকে আরেকটু শাক কেটে নেব। চলো একটু শাক নিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি দেখো এখানে কেটে নিয়েছি একটা আলু 4 ফালা করে নিয়েছি, পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে কিছুটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি, আর এখানে এই শাকটা নিয়েছি। কী করছি ডগাগুলো খেতে যা ভালো লাগে না। এটা একদিন আমি আরেকটা অন্য রেসিপি করে তোমাদের দেখাবো, মটর ডাল বা মুগ ডাল দিয়ে। ভীষণ ভালো লাগে ডালগুলোকে মানে গোটা রেখে আধা সেদ্ধ করে। তো এইভাবে করে কুমড়ো শাক খেতে ভালো লাগে। তো আজকে আমি রুই মাছ দিয়ে করছি। এই মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রুই মাছ বা ছোটো মাছগুলো হলে, তার জ্যান্ত মাছ হলে এই মাছের ঝোল খেতে ভালো লাগে। তো আজকে আমি খুব ইচ্ছে করছে যে তার মধ্যে বারান্দার মধ্যে ডোবাটা চলে এসছে। অনেকদিন থেকে ভাবছি যে ওখান থেকে কেটে রান্না করব। ভালো লাগে না বলো, বারান্দার মধ্যে চলে এসছে। নিচে রান্নাঘরে থেকে 2 পা হেঁটে গিয়ে কেটে নিয়ে এসে রান্না করতে ভালো লাগে। ছাদ থেকে সবসময় নিয়ে এসে রান্না করতে ভালো লাগে না। তো বারান্দার মধ্যে যেতে হয়েছে, সেটা ভাবলাম আজকে রান্না করবো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। খুব একটা সবজি দিইনি, এখানে একটা ঝিঙে দিয়েছি, আর 2টো পটল দিয়েছি, একটা আলু দিয়েছি, আর একটু কুমড়ো শাক। প্রথমে আমি এখানে সরষের তেলে রান্না করব। তেল তো আছে কিছুটা, এটা একদম অল্প তেলে রান্না হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আর একটু তেল দিয়ে দেবো। এগুলো রান্না একটু কম তেলে বেশি ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম,
আর একটু জিরে সাদা জিরেটা একটু বেশি করে দিতে হবে, কারণ জিরে এর মধ্যে বাটা টাটা দেবো না, শুধু ফোড়নে দেবো। আর একটু তেজপাতা দিয়ে এখানে প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেব। আর আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজতে একটু সময় লাগবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা চিড়ে রেখেছিলাম, পটলটা দিয়ে দেবো। এগুলো ভাজার পরে একদম কম হয়ে যাবে। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে আলু পটল ঝিঙেটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে রাঁধুনি বেটে নিয়েছি, রাঁধুনি আর আদা বেটে নিয়েছি। রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এখনও কিন্তু আমি কোনো ঝাল দিইনি, মানে কোনো লঙ্কা দিইনি। তো এখানে লঙ্কা একটু থেতো করে রেখেছিলাম, এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, শাকগুলো কোথায় হারিয়েই গেল। কতটা শাক দিলাম। তো বাড়ির টাটকা কচি শাকগুলোতে এরকমই হবে না। দেখো কীভাবে একদম শাক নেই মরতে গেল। কতটা শাক দিলাম আমি, পরে এনে আবার দিলাম। তবুও এটাকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু জল পেলে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এইভাবে করে আর একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। শাক দিয়েছি, কতটা শাক দিলাম দেখো কোথায় চলে গেল। এটা খেতে যা অসাধারণ লাগে। একটু পাতলা করে ঝোলটা করতে হবে। এই তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল গরম করে রেখেছিলাম, মানে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। একটু পাতলা করে জলটা দেবো, মানে বেশি জল দেবো। আলুটা সেদ্ধ হবে আর ডাঁটাগুলো সেদ্ধ হবে। আর এই পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। আর একটু জল দিতে হবে। তো এইভাবে করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দিদিভাই দাদাভাই বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমি যেগুলো রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেটাই রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটাকে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণ ধরে। একটু আলু আর ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে। একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এর লঙ্কা একদম কম দিয়েছি, কয়েকটা থেতো করে দিয়েছি। তো এই দেখো আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। এখন আমি মাছটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম। এটা নিরামিষও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে করছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দিতে হবে। খুব সহজ আর খুব টেস্টি, খুব স্বাদের একটা রেসিপি। এটা যদি মাছ না দিয়ে বড়ি দিয়ে করা যায় তবুও খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে মাছ দিয়ে করলাম। এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। এখন এটা নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে জানিও, না মানে খারাপ লাগলেও সেটা জানিও। এইভাবে করে পাতলা ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। সবাই পছন্দ করে না, আবার কেউ খুব পছন্দ করে এইভাবে পাতলা ঝোল খেতে, শাক টাক দিয়ে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। তোমরা একবার বানিয়ে খেও।